হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছে আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে চিটাগং টু দোহা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার কাতার যাওয়ার পুরো প্রসেসটা, আমি কেমনে যাই, এয়ারপোর্টের মধ্যে কী করি না করি সব কিছু। চলো শুরু করা যাক। এখন আমি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। আমার জিনিসগুলি বুকিংয়ে দিতে হবে। আর একটা কথা, বুকিং দেওয়ার আগে কিন্তু তারা স্ক্যান করবে আপনার সমস্ত সব কিছু। তারা স্ক্যান করবে, আপনার মানি ব্যাগ, মোবাইল সব কিছু খুলে রাখতে হবে। আমার জিনিসগুলি বুকিংয়ে দেওয়া হয়েছে। এখন আমি সিঁড়ি দিয়ে 2 তলায় চলে যাচ্ছি। ওইখানে আমার থেকে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। এখন আমি ইমিগ্রেশন লাইনে দাঁড়াইছি। এখানে ভাই আমি অনেক ভয় পাইছিলাম, ইমিগ্রেশন লাইনে তেমন কিছু করতে হয় না। আমি শুধু পাসপোর্টটা দেখাইছি, তারা দেখে সিলটা মেরে দিছে, কিছু জিজ্ঞাসাও করা নেই। আমার ফ্লাইট চলে আসছে, তাই তারা আমাকে এখানে ওয়েটিং রুমে বসে রাখছে। একটু পর আমাদের সবাইকে ফ্লাইটে তুলে ফেলবে, তাই আমিও তাদের সাথে ওয়েটিং রুমে বসে থাকছি। আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট। আমার ফ্লাইটের নাম হচ্ছে ফ্লাই দুবাই। আমি হচ্ছে প্রথমে আমার এই ফ্লাইটটা নিয়ে এখান থেকে দুবাই যাব, চট্টগ্রাম থেকে দুবাই যাব, এবার দুবাই থেকে দোহা যাব। আর এই সামনের বাড়িটা আমার মধ্যে একদম ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো একটু পরপর শুধু ভিডিও করে আমার সাথে সেলফি নেয়। আর এটা হচ্ছে আমার ফ্লাইটের মেইন গেট। চলুন ভিতরে ঢোকা যাক। আর এটা হচ্ছে আমার ফ্লাইটের সমস্ত সিট। আমার সিট নাম্বারটা ছিল হচ্ছে 17F এটা হচ্ছে আমার সিট নাম্বার ছিল। আর আমি আমার সিট নাম্বারে চলে আসছি। আমার সিটের সামনে, আমার না সবার সিটের সামনে একটা বড় স্ক্রিন দিছে, যে স্ক্রিনে ভাই আমি মুভি, আমার প্লেনের 3D মানে উড়ে দেয়, ওইটা কীভাবে দেখে সব কিছু দেখায়, কোন জায়গা থেকে কেমনে যায় না যায় সব দেখায়। আবার আমি উইন্ডো সিটটা পাইছি, আমি অনেক খুশি হয়েছি উইন্ডো সিটটা নিয়ে। এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। এখানে আমাদের ফ্লাইটটা ওড়াল দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। ওড়াল দেওয়ার আগে কিন্তু একটু দাঁড়াইছে, কারণ সামনে একটা প্লেন চলে আসছে। এটা মনে হয় সরকারি প্লেন হয়তো। তার দেখে লাগছে যুদ্ধের বোমা টোমা লোড করে, একটু ভয়ঙ্কর টাইপের লাগতেছে। এই প্লেনটা আসছে, তাই আমার প্লেনটা একটু দাঁড়াইছে। এখন আমার ফ্লাইটটা পজিশনে চলে আসছে, ওড়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন ভাই এমন স্পিডে একটা টান দেয় ভাই, কলিজা টলিজা ধরে উঠে ভাই। দাঁড়ান, এই টানটা ভাই কি স্পিডে টান দিয়ে দেখেন, আমার মোবাইল সহ কাঁপতেছে এই টানটা দেখে। ফাঁ করে উড়ে চলে যায় এই টানে। আমার ভাই পুরো সিনা একদম প্লেনের পিছনে গেছে মতো লাগছে, পুরো বুক টুক সব কিছু। যে স্পিডে দিছে ভাই টানিটা আমাদের প্লেনটা। দাঁড়ান, এখনো উড়ে নাই। এই তো আমাদের প্লেনটা উড়ছে 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 উড়ছে। ওই আমরা এখন উড়ে চলে গেছি। এখন আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করার জন্য প্রস্তুত হয়েছি। আমরা চট্টগ্রাম থেকে দোহা যাচ্ছি। প্রথমে আমরা দুবাই যাব। প্লেনটা আকাশে উঠছে ভাই। সামনে হয়তো মনে হয় বড় সাগর, এই যে সাগর, কতগুলি জাহাজ দেখেন ভাই নিচে। দাঁড়ান আর একটা স্পষ্ট করে দেখাতে হবে আপনাদেরকে। এই জায়গায় দেখেন কতগুলি জাহাজ, সবগুলি কন্টেইনার হয়তো, বাইরের দেশ থেকে আসে দুইগুলি। আরে ভাই কতগুলি জাহাজ। আমার ফ্লাইট কিন্তু আকাশের অনেক উপরে চলে আসছে, মেঘের উপরে চলে আসছে আমার ফ্লাইটটা দেখেন। আমরা সবাই ভাই বসে থাকছে। আমার ফ্রেন্ডরা যখন মেঘটা কাটছে ভাই ধুপ ধুপ করে কাঁপছে। আর এগুলো হচ্ছে আমার ফ্লাইটের খাবার। এখানে চিকেন বিরিয়ানি দিছে ভাই, বিরিয়ানিটা দেখে অত স্বাদ লাগতেছে না, কিন্তু আসলে ভাই বিরিয়ানিটা অনেক মজা। তারপর পানি দিছে, তারপর চামচ দিছে, এতটুকু শেষ। এগুলি দিছে। আর এই হেডফোনটা দিছে যদি বেশি সাউন্ড হয় তাহলে দেওয়ার জন্য। এখন আমরা এটা কি কোন এয়ারপোর্ট আর দেখি বলেন তো। আমরা দুবাইয়ের এয়ারপোর্টের আশেপাশে চলে আসছি। এই দুবাই এয়ারপোর্টে ভাই আমাদের এই ফ্লাইটটা কয়বার ঘুরছে, শুধু ঘুরতেছে, নামার পজিশনটা পাচ্ছে না, শুধু ঘুরতেছে। 3-4 বার ঘোরার পর লাস্টে নামছে ভাই। এই ফ্লাইটটা দুবাইয়ের আকাশে অনেকক্ষণ ঘোরার পর ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। ভাই কয়বার ঘুরছে, শুধু ঘুরতেছে। একটা জায়গায় 3-4 বার ঘুরছে ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কয়বার ঘুরছে। আমরা দুবাইয়ের রানওয়েতে চলে আসছি ভাই। দুবাই এয়ারপোর্টটা ভাই অনেক বড়, বিশাল এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট। এটা হচ্ছে দুবাইয়ের গাড়ি সব দেখা যাচ্ছে। এখন নামবে আমাদের প্লেনটা। এই তো আমাদের দুবাই প্লেনটা দেখা যাচ্ছে, এখন নামবে তারা। এই যে রানওয়েতে নামছে ভাই। নামার সময় যে গিয়ারটা দেয়, যে জাকানিটা মারে ভাই, এক জাকানিয়া ভাই মোবাইল সহ পড়ে যায় মতো লাগে। এই তো দেখছেন কি জাকিটা মারছে। মোবাইলে তো গিয়া আসে নাই, মোবাইলে ধরেন
স্টেবল আছে হয়তো, অনেক বড় জাকিম আছে এই জায়গাটাই। এই যে সামনে সব ও মারে, এখন তো আরো বেশি জাগানি দিচ্ছে। হোয়াট ইজ দিস? এখন আমরা চলে আসছি, আমরা পজিশনে চলে আসছি, আমরা সবাই নামবো এখন। এই যে আমি নেমে আসছি, সামনে আমার জন্য প্রাইভেট বাস চলে আসছে, শুধু আমি যাবো এই বাসটা করে, আর কেউ যেতে পারবে না কারণ আমি ভিআইপি। আমি নাম দিছি ভাই, অনেক বড় বিশাল ভাই। এই জায়গাটা দেখেন, শুধু একবার দেখেন, যত দূর চোখ যায় তত দূর শুধু এয়ারপোর্ট এয়ারপোর্ট আর কিছু না, অনেক বড় বিশাল। এখন আমরা বাসে উঠে গেছি। এখানে দুবাই এয়ারপোর্টের ভিতরে সেম বাংলাদেশের মতো ভালোভাবে চেকিং করছে। চেকিং করার পর আমাদের ওয়েটিং রুমে বসাইছে বিমান আসা পর্যন্ত। আর আমাদের বিমান আসার সাথে সাথে আমাদেরকে ফ্লাইটে তুলে দিছে। আমাদেরকে ওইগুলি দেখাই নাই, দেখার ইচ্ছাও নাই ভাই, মানে যে মানুষ যে বীর। এখন আমাদের ফ্লাইটটা হচ্ছে উড়াল দিছে, বর্তমানে হচ্ছে আমাদের ফ্লাইটটা এখন দুবাইয়ের আকাশে আছে দুবাইয়ের। আর এখন আমরা দোহার কাছাকাছি চলে আসছে। এই সামনে যেটা দ্বীপ দেখতেছেন, দ্বীপের মতো একটু করে কোনা, ওইটা হচ্ছে দোহা। এটা হচ্ছে পুরো পুরো ভাই, শুধু দোহা না, পুরো কাতারের মধ্যে এই একটা জায়গায় আছে এয়ারপোর্ট। পুরো কাতারের মধ্যে দোহাতে একটা এয়ারপোর্ট আছে, আর কোনো জায়গায় এয়ারপোর্ট নেই। এই এয়ারপোর্ট চালা, আর এই এয়ারপোর্টটা যত সুন্দর তত বেশি বড়ও, অনেক বড় ভাই। এয়ারপোর্টটা যত বড় আর সুন্দর, সুন্দর বললে লাভ নাই ভাই, যত চোখ যায় তত সুন্দর। আমি ভিতরে ভাই ভিডিও করতে ভুলে গেছি এই সৌন্দর্যতা দেখে। তারপর এখন হচ্ছে আমাদের ফ্লাইটটা একটু পর ল্যান্ডিং করবে। ল্যান্ডিং করার পর ভাই যে জাগানি না মারে, আর ভাই আকাশে মেঘ কাটছে, তখন আর জাগানি দিছে, ভয় লাগছে আমার থেকে। পুরো ডানা দুনোটা পুরো বাঁকা হয়ে থাকছে, আমার থেকে রাখছে এখন ভেঙে যাবে ভাই, এই অবস্থা আমার। আর ডানার পাশে দিছে তো, এবার থেকে ভাই আর ফ্লাইটে উঠলে ভাই কখনো ডানার সামনে বসবো না। এই ডানাগুলি দেখে লাগছে পুরো বাঁকা হয়ে থাকছে, মানে এখন ভেঙে যাবে ওই রকম অবস্থা লাগছে আমার থেকে। এখন আমার ফ্লাইটটা ল্যান্ড করবে, যে জায়গাটা আমার এখন দেখি ভাই, এক জায়গা নেই, অবস্থা টাইট। দেখছেন দেখছেন ভাই কি জায়গা নেইটা, এক জায়গা নেই, অবস্থা টাইট। আমাকে দেখেন ভাই, যত ভয়ও লাগতেছে খুশিও লাগতেছে, কিন্তু এখানে যাওয়ার পর কী হবে এটা আল্লাহ জানে। এটা হচ্ছে আমাদের দোহার এয়ারপোর্ট, দেখেন কত সুন্দর এয়ারপোর্টটা, সুন্দর আছে এমনি, খারাপ না। বাংলাদেশের মতো ভাই একটা ফ্যাপ লাগাই দিয়েছে, ফ্যাপ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা সবাই। দুবাইয়ের মতো প্রাইভেট গিয়ে আসে নাই, বাস আসে নাই। আমি 2 তলায় চলে আসছি, 2 তলায় এসে একটু হাঁটতে সবার পিছন পিছন গিয়ে আমি এখানে চলে আসছি। এখানে তত চেকিং করে নেই, শুধু বোর্ডিং বাসটা দেখছে তারপর হয়েছে। এখন এখানে আমার ব্যাগগুলি আসবে, যে ব্যাগগুলি আমি বুকিংয়ে দিয়েছিলাম ওই ব্যাগগুলি আসবে। এটা হচ্ছে আমার ব্যাগ চলে আসছে, আর আমার ব্যাগটা নিছি। আমার ব্যাগের অবস্থা কী করছে দেখেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা যারা দেখেন খুশি হয়েছেন বা কারো উপকার হয়েছে, তারা সবাই আমার ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে লাইক দিবেন। ওকে, গুড বাই।